শুরু হচ্ছে MTS বিগ স্টুডিও আনপ্লাগড, শুধুমাত্র 92.7 বিগ FM এ। যিনি অসম্ভব প্যাশনেট গান গাওয়ার সময়, তা যে কোনো রকমের নিবিড় অনুভবের গান হোক বা মঞ্চ কাঁপানোর রক মিউজিক, সবেতে সমান স্বচ্ছন্দ যিনি, সেই রূপম ইসলাম রয়েছেন আজকে আমাদের সঙ্গে 92.7 বিগ FM এ, একেবারে আনপ্লাগড। সঙ্গে আমরা দুজন, আমি অর্পণ আর আমি মহুয়া। রূপম, মিউজিক্যাল পরিবেশে তোমার জন্ম, তোমার বাবা, তোমার মা, এই ছেলেবেলাটা তোমাকে কতটা প্রভাবিত করেছিল? না, ছেলেবেলা প্রভাবিত করেনি। ছেলেবেলা অনুযায়ী চলতে গেলে আমি কিছুতেই রক মিউজিক করতে পারতাম, কারণ আমার বাবা মাও নতুন গান তৈরি করতেন। অনেকটাই কি বলবো, মানে এই ধরনের গান দ্বারা তারা ইন্সপায়ার্ড ছিলেন না। তারা অনেকটাই আমাদের দেশে যে ধরনের গান বাজনা চলে আসছিল মূলত সেটার দ্বারাই ইন্সপায়ার্ড ছিলেন। রূপমদার কাছ থেকে জানতে চাইবো যে ছোটবেলায় বিভিন্ন ধরনের গানগুলো শিখেছো, তারই মধ্যে এমন কোনো গান যেটা তোমাকে ভীষণ রকম ভালো লাগাতো সে সময় গাইতে? ছোটবেলায় গাওয়া গানের প্রসঙ্গ যদি আসে তাহলে আমি বলবো যে বরং আমি এমন একটা গান শোনাই যেটা আমার প্রথম সুর করা গান। মানে আমি আমার স্টেজ পারফরমেন্সেস একদম খুব ছোটবেলা থেকে শুরু করে দিয়েছিলাম। কত বছর বয়সে? দেখো, আমি 4 বছর বয়সে প্রথম কি সাংঘাতিক মঞ্চে বাজিয়েছি। ওরে বাবা! গিটার না, গিটার না, আমি তখন পারকাশন বাজাতাম। তারপর আমি গাইতে শুরু করি আরো কিছু পরে, হয়তো 8 বছর বয়স থেকে আমি স্টেজে গাইতে শুরু করি। সেই সময়ই আমি 6-7 বছর বয়সেই আমার প্রথম আমি সুর করতেও শুরু করি। কাজেই অন্যান্যদের শেখানো গান তো গাইতামই, পাশাপাশি আমি নিজের সুর করা গানও গাইতে শুরু করি। যেটা আমার একটা বই ছিল, ছড়ার বই, অন্নদা শঙ্কর রায়ের একটা ছড়ার সংকলন। সেটা আমাকে আমার এক বন্ধু প্রেজেন্ট করেছিল জন্মদিনে। সেটা আমি দুপুরবেলা একলা থাকতাম, তো সেই বইটা খুলে খুলে এক একটা কবিতায় আমি সুর করতে আরম্ভ করি। আমার প্রথম সুর করা যে গান, যেটা সেই সময় আমি প্রত্যেকটা অনুষ্ঠানে গাইতাম, সেটাই বরং একটু শোনাই। বিজলির ধারা এই আছে এই নেই, এর চেয়ে মোমবাতি ভালো। জালো জালো হ্যারিকেন জালো, করুক না টিম টিম, তেলে ভরা পিদিম, রাত ভর সেও দেয় আলো। জালো জালো পিদিম জালো, পেতলের দীপ বেচে আলাদিন ঠকে গেছে, জাদুকর দিয়ে গেছে ফাঁকি। ভোগার কি আর আছে বাকি, পেতলের দীপ বেচে আলাদিন ঠকে গেছে, জাদুকর দিয়ে গেছে ফাঁকি। ভোগার কি আর আছে বাকি। কাঁধে বসে আলাদিন, ডাকলে না আসে জিন, সুইচ টিপলে কই আলো। সোনার প্রদীপ কিসে ভালো, বিজলির ধারা এই আছে এই নেই, এর চেয়ে মোমবাতি ভালো। জালো জালো হ্যারিকেন জালো, করুক না টিম টিম, তেলে ভরা পিতিম, রাত ভর সেও দেয় আলো। জালো জালো পিদিম জালো, জালো জালো হ্যারিকেন জালো, জালো জালো পিদিম জালো। তোমার গান গাওয়াটা কোথা থেকে শুরু, মানে কোথায় তুমি প্রথাগত শিক্ষাটা তোমার কোথা থেকে? প্রথাগত শিক্ষা বলতে দেখো, আমার মা গান শিখতেন, কাজেই তার কাছে যে শিক্ষা পেয়েছি সেটাও অবশ্যই একটা প্রথা তো বটেই, ডেফিনেটলি। পরে গিয়ে আমি বাণীচক্র বলে একটি গানের স্কুল, গান, আঁকা এবং তবলা, সেখানে আমি শিখতে ভর্তি হই এবং 4 বছর আমি সেখানে শিখি। একসঙ্গে 3টে শিখেছিলে না তুমি শুধু গানটা শিখেছিলে? আমি গান শিখেছিলাম, তবলা শিখেছিলাম আর আঁকা শিখেছিলাম। তবলাটা আমি কন্টিনিউ করিনি, কিন্তু আঁকা এবং গানে আমি প্রত্যেক বছর ওখানে খুব ভালো রেজাল্ট করি। প্রত্যেক বছরই আমি গানে প্রথম আর আঁকায় দ্বিতীয় হতাম, ওটা ধরা বাঁধা ছিল। MTS বিগ স্টুডিও
Unplugged. তোমার গানের মধ্যে ক্লাসিক্যাল ঘরানাও কোথাও পাওয়া যায় মাঝে মাঝে খুঁজলে। তুমি কি ক্লাসিক্যাল শিখেছো কোথাও? আমি ক্লাসিক্যাল শিখেছি পরে, মানে হ্যাঁ ছোটবেলায় যখন শিখেছি তখন বাণীচক্রে যে গানগুলো শিখেছিলাম, যে সমস্ত গানগুলো শিখেছিলাম, পাশাপাশি ওখানে পরীক্ষাও দিতে হয়েছে, কাজেই রাগ রাগিনী তার থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিয়েছি। তো সেসব শিখেছি, আবার সেসব ভুলেও গেছি। পরে বড় হয়ে যখন গলাটা চেঞ্জ করলো, মানে গলা ভাঙে না ছেলেদের, সেটা ভাঙার পরে গলায় ঠিক আমি সুর পাচ্ছিলাম না। তো তখন আমার একজন মাস্টারমশাই আমার বাড়িতে এসে আমাকে গান শেখাতেন, তার কাছে রেগুলার চর্চা করেছি ক্লাসিক্যাল, আবার শুরু হলো ক্লাসিক্যাল শেখা। আমার না বড্ড লো হচ্ছে, তোমার গলায় ওই জাতীয় কিছু গানের কোনো অংশ টুকরো যদি শুনতে পাওয়া যায়, জাস্ট টুকরো একটু। দেখো ওই জাতীয় গান আমার তো অনেকদিন তো ওগুলো গাওয়া হয়নি, কাজেই সেটা বললে আমার হুট করে গাওয়া মুশকিল। কিন্তু আমি আমার ইদানিংকার কনসার্টে যে সমস্ত গান গাই তার মধ্যে একটি গানকে আমি অবশ্যই ওই গোত্রে ফেলতে পারি খানিকটা। নিশ্চয় শুনি না সেটুকু। সেটা রজনীকান্ত সেনের কথা ও সুর। এটাও আমার ছোটবেলায় গান স্কুলে শেখা গান। আচ্ছা, তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে, তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে, আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবন সাজে। আমি দাঁড়ায়েছিলাম তাই ভীত নীরব অপরাধী সম, শুধালে জবাব নাই। আমি দাঁড়ায়েছিলাম তাই ভীত নীরব অপরাধী সম, শুধালে জবাব নাই। মাতর স্নেহের শাসনে ক্ষমার আদরে, মাতর স্নেহের শাসনে ক্ষমার আদরে হৃদয় গিয়েছে গোলে। ওমা এই যে নিয়েছ কোলে, ওমা ওমা। অদ্ভুত, মানে সবসময় ভালো লাগাটা শব্দ দিয়ে বোঝানো যায় না। তুমি সত্যজিৎ রায়ের কাছ থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড। হ্যাঁ হ্যাঁ একদম। আমি গান বাজনায় এসেছি তার একটা কারণ যদি আমার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়, আমার বাড়ির পরিবেশ হয়, আর একটা কারণ সত্যজিৎ রায়ের মিউজিক। সত্যজিৎ রায়ের দেখালেন যে গান কীরমভাবে লিখতে হয়, মানে গানের বাণী হবে, একটা আলাদা ভাষা হবে, সেটা মানুষ তার কথ্য জীবনে ব্যবহার করবে না, শুধু গান গাইবার সময় ব্যবহার করবে, এটা প্রচলিত ধারণা ছিল। সত্যজিৎ রায় কিন্তু সেটাকে ভেঙে দিলেন। তিনি একেবারে যেমন চলতি বাংলা নিয়ে এলেন, তেমনি আবার বাঙালও নিয়ে এলেন পাশাপাশি, এবং সবটা মিলিয়ে যেটা তৈরি হলো সেটা কিন্তু ভীষণ মডার্ন মিউজিক্যালি। যেমন কেউ যখন জিজ্ঞেস করে যে আমার শোনা সেরা গান কি, তখন আমি নহি যন্ত্র এই গানটার কথা বলি। কারণ এটা যতদূর মনে হয় যে ওই সময়কার বোধহয় প্রথম রকিং, মানে রক গান বলতে কিন্তু ওই নহি যন্ত্রটাকেই রক। দেখো মানে অ্যাপ্রোচটা রকিং আমি বলবো। হ্যাঁ একদম তাই, একদম তাই। যেভাবে গাওয়া হচ্ছে, যে সিচুয়েশনে গাওয়া হচ্ছে, পুরোটা রকিং। ঠিক, কিন্তু রক মিউজিকের সাথে এর কোনো যোগাযোগ নেই। ওরে বাঘারে
বাঘারে বাঘারে ওরে গুপিরে এবার ভেগে পড়ি চুপি চুপি রে এবার কেটে পড়ি সরে পড়ি ভেগে পড়ি চুপি চুপি রে দেখে বিচিত্র এ কাণ্ড কারখানা দেখে বিচিত্র এ কাণ্ড কারখানা এদের রকম সকম গিয়েছে জানা বাবারে বাবারে দেখে বিচিত্র এ কাণ্ড কারখানা এদের রকম সকম গিয়েছে জানা বাবারে বাবারে শুনে হাল্লা রাজার হাঁকা হাঁকি উড়ে গেল প্রাণে পাখি শুনে হাল্লা রাজার হাঁকা হাঁকি উড়ে গেল প্রাণে পাখি মুন্ডু খানা যেতে বাকি মুন্ডু গেলে খাবো ডাকি মুন্ডু ছাড়া বাঁচবো নাকি বাবারে মুন্ডু ছাড়া বাঁচবো নাকি বাবারে বাবারে চাচারে নিজেরে বাজারে এবারে পালারে 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 আমরা কোথাও পালাবো না, থাকবো 92.7 বিগ এফএম এ। রূপম ইসলাম রয়েছেন আজকে আনপ্লাগড, শোনাচ্ছেন সামনাসামনি বসে গান, আপনার সঙ্গে বসে শুনছি আমরা দুজন, আমি অর্পণ আর আমি মহুয়া। ফিরে আসবো রূপম ইসলামের গান নিয়ে, মনের গান আর প্রাণের সুর অবশ্যই থাকছে 92.7 বিগ এফএম এ।